একটা মজার বিষয় কি খেয়াল করেছেন? কুরআনে কোথাও টাকা ইনকাম করার কথা বলা হয় নাই, টাকা উপার্জনের কথা কোথাও বলা হয় নাই, কিন্তু টাকা খরচ করার কথা কিন্তু অসংখ্যবার বলা হয়েছে। কিংবা দেখেন, ইসলামের মৌলিক যে ইবাদতগুলা, সেই ইবাদতগুলোর মধ্যে তিনটা ইবাদত রয়েছে যেখানে টাকা সরাসরি জড়িত: জাকাত, হজ, কুরবানি। তিনটা ইবাদতেই কিন্তু টাকা জড়িত আছে। তার মানে ব্যাপারটা একটু অদ্ভুত হয়ে গেল না? যে টাকা উপার্জনের কথা বলা হচ্ছে না, কিন্তু টাকা খরচের কথা বলা হচ্ছে। তো এখান থেকে আমার কাছে মনে হয় আমরা একটা লার্নিং কিন্তু নিতেই পারি যে আমাদের লাইফটা টাকা ইনকাম করাটাই মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত না, বরং আমরা প্রপারলি কোন কোন খাতে টাকা ব্যয় করতে পারি সেটাকে মাথায় রেখে, অর্থাৎ পারপাস আমরা ঠিক রেখে তারপর আমরা টাকা উপার্জনের কথা ভাবতে পারি। এবং অবশ্যই টাকা উপার্জন সেক্ষেত্রে আমাদের করতেই হবে। আবার ব্যাপারটা কিন্তু এমন না যে ইসলাম টাকা উপার্জন করাকে অনুৎসাহিত করে, নিরুৎসাহিত করে। ব্যাপারটা কিন্তু তা না। ইসলাম অবশ্যই টাকা উপার্জনকে উৎসাহিত করে বলেই খরচ করার এতগুলো খাতের কথা বলা হয়েছে, বা বলা হয়েছে যে নিঃসন্দেহে উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা জেনজি হিসেবে আমরা যারা আছি, আমরা অবশ্যই কুরআন থেকে, ইসলাম থেকে এই লার্নিংটা নিতেই পারি যে আমাদের টাকা ইনকাম অবশ্যই করতে হবে, আমাদেরকে ধনী অবশ্যই হতে হবে, তবে আমাদের হতে হবে সে দায়িত্বশীল ধনী, দায়িত্বহীন না। আমাদের টাকা খরচ করতে হবে পারপাসফুললি, ভালো খাতে।